এবারে জেনে নেব দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, নির্বাচনের সময়সীমা জুন কেন, সন্দেহ বিএনপির। বিএনপি মনে করে নির্বাচন বিলম্বিত করার জন্য ওসিলা তৈরি করা হচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও নির্বাচনের রোডম্যাপ না আসায় হতাশ বিএনপি। এরপরে আছে অবশেষে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে সুব্রত তার সহযোগী মোল্লা মাসুদ গ্রেপ্তার। পরে রাজধানীর হাতিরঝিল থেকে গ্রেপ্তার হন আরও 2 সহযোগী। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, কর্মচারীদের সঙ্গে আলোচনা, স্থগিত আজকের কর্মসূচি। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, সচিবালয়ের ভেতরে বাইরে বিক্ষোভ, কর্মচারীদের কর্মসূচি 1 দিনের জন্য স্থগিত। 44 আমলার অপসারণে 7 দিনের আলটিমেটাম জুলাই মঞ্চ ও বিপ্লবী ছাত্র আন্দোলনের। এটিএম আজহার খালাস যে কোনো সময় মুক্তি, সাক্ষ্য প্রমাণ অতীতে সঠিকভাবে মূল্যায়ন না করায় ন্যায় বিচারের বিপর্যয় ঘটেছে আপিল বিভাগ। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতের আমির, ভয়ঙ্কর জুলুমের শিকার হয়েছিল জামায়াত, ডক্টর শফিকুর রহমান। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, জমি বেচে টাকা পাচারের হিড়িক, পলাতক আওয়ামী লীগ নেতারা জমি জমা বিক্রি করে দিচ্ছেন। তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী, এমপি, আমলারাও। অনেকের বউ শাশুড়ি, শ্যালক শ্যালিকাদের নামেও প্লট। গাজীপুরে ডিবির মনিরুলের 9 বিঘা জমি বিক্রি। এছাড়াও তাদের একটি বিশেষ প্রতিবেদন রয়েছে, রাষ্ট্র ও নিরাপত্তা বিরোধী কাজে না জড়ানোর সাফ কথা সেনাবাহিনীর। এছাড়াও আরেকটি শিরোনাম, 10 মাসে 27,000 সন্দেহজনক লেনদেন, পাচার $20 বিলিয়ন। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, পুরনো প্রযুক্তির গ্যাস মিটার গছিয়ে দিচ্ছে জাপান, কঠিন শর্তে ঋণ, 8 লাখ মিটারে খরচ 900 কোটি টাকা। জাপানের ঋণ ও মিটার কোনোটিরই যৌক্তিকতা দেখছে না বিতরণ প্রতিষ্ঠানগুলো। পুরনো প্রযুক্তি নিয়ে কিনতে বদলাতে হবে স্মার্ট মিটার কেনার নীতিমালা। এরপর আছে সেনাবাহিনীর জালে অপরাধ জগতের গুরু শিষ্য, সুব্রত বাইন ও মোল্লা মাসুদ একই বাসা থেকে গ্রেপ্তার। তাদের আরও একটি শিরোনাম, আবারও দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইল বিএনপি। এরপর আছে দৈনিক আজকের পত্রিকা। তাদের প্রধান শিরোনাম, 2 আতঙ্ক এক ডেরায়, কুষ্টিয়া সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। এছাড়াও একটি শিরোনাম, ফাঁসির দণ্ড থেকে খালাস আজহার। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, তদন্ত চলছে 7 দেশে, হাসিনা পরিবারের 1,21,000 কোটি টাকার দুর্নীতি। এছাড়াও আরেকটি শিরোনাম, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো।